সল্টলেক নিউটন রাজারহাটে বেআইনি রোহিঙ্গা বসতি। কেষ্টপুর ও বাগজোলা খালের দুই ধারে সল্টলেকে ফাঁকা প্লটগুলিতে গড়ে উঠেছে রোহিঙ্গা আস্তানা। সরকারি জমিতে নজরদারির অভাব ও প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে স্থানীয় কিছু তৃণমূল আশ্রিতা দুষ্কৃতীরা নাকি রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছে আধার কার্ড সহ নানা সরকারি নথিপত্র। ফলে বদলে যাচ্ছে এই সব অঞ্চলের জনসংখ্যার চেহারা। একই পরিস্থিতি চোখে পড়েছে নিউ টাউনের ঘুনি এলাকাতেও। কিন্তু যারা 30 বছর 40 বছর ধরে রয়েছে, তাহলে সেটা সিপিএম সেই সময় বসিয়ে গেছে। তার দায়, প্রথম কথা সিপিএম এর দায় আমি নেব কেন? আর দ্বিতীয় কথা, আপনারা গিয়ে খোঁজ নিন তারা কত বছর ধরে রয়েছে সেই সময়। আজকে যারা বলছেন বড় বড় কথা, কেন্দ্রীয় সরকারের এটা দেখার দায়িত্ব। তাহলে কেন্দ্রীয় সরকার তখনও তো ছিল, তা তখন তারা কেন এটা করেননি? যখন বসছিল তখন ভাবা এবং সাহার দুটোই কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা। তাহলে ভাবা এবং সাহার পেছনে যখন বসেছে, আজকে তারা লাফালাফি করছেন উঠিয়ে দেওয়ার জন্য। তাহলে যখন তারা সেই সময় বসছে একটা দুটো করে, আজ থেকে 30 বছর আগে কি 40 বছর আগে, তখন কেন তারা কেন্দ্রীয় সরকারকে বলে ওঠাবার ব্যবস্থা করেননি, বাম সরকারকে বলে ওঠাবার ব্যবস্থা করেননি? আজকে আপনি বলছেন 40টা পরিবার, 400 পরিবার ভেতরে গিয়ে দেখবেন। কেন এদের যেভাবে বিস্তার লাভ করছে, তাতে 40 থেকে 400, 400 থেকে 4000 যদি এক্ষুনি আমাদের কোনো বিজেপি থেকে, কোনো সেন্ট্রাল থেকে পদক্ষেপ না নিই, তাহলে এরা যেভাবে বেড়ে যাবে, আগামী দিনে আমার বাড়িতে গিয়ে এরা বসবাস করবে, এরা আর বস্তিতে বসবাস করবে না। দেখুন, এখানে বলার মতো কিছু নেই। এখানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তারা বসছে। স্থানীয় পৌর প্রতিনিধি থেকে জনপ্রতিনিধি, এমএলএ থেকে এমপি, সবাই এই বসানোর পেছনে, এই মদতের পেছনে তারা আছে। এদেরকেই ভোটের কাজে লাগানো হয়। তারাই স্বীকারোক্তি করেছে যে ভোটে আমাদেরকে কাজে লাগানো হয়। এই সরকারি দখলদারি, সরকারি জমিতে কিভাবে অবৈধভাবে এরা বসবাস করছে। সুপ্রিম কোর্টের রায়টা দেখুন, যে অবৈধভাবে যারা রোহিঙ্গারা ভারতবর্ষের মাটিতে আছে তাদেরকে বিতরণ করতে হয়, সুপ্রিম কোর্ট বলেছে। এখন কোথায় যাবেন মুখ্যমন্ত্রী? এদেরকেই তো ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড, জলের লাইন, ইলেকট্রিক্যাল লাইন, ভ্যাট কারা দিয়েছে? পৌরসভা দিয়েছে। কার মদতে দিয়েছে? মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। এরাই মুখ্যমন্ত্রীর ভুতুরে ভোটার, ভুয়া ভোটার। আমার শাশুড়ি এই জায়গা ভিতরে কাজ করতো, কোয়ার্টারের ভিতরে কাজ করতো। ওই ঠিকানায় আমাদের সব কিছু। কোয়ার্টারের ঠিকানা আছে? হ্যাঁ, আমাদের সব ওই ঠিকানা। থাকেন কোথায়? আমরা থাকি এই জায়গায়। বস্তি? হ্যাঁ, কেন এখন আমার শাশুড়ি মারা গেছে, আমার ভাসুরও চলে গেছে, এখন এত কোয়ার্টারে তো কাজ করে কিন্তু থাকতে দেয় না, আমরা এই জন্য এই জায়গায় আসি। এই কোয়ার্টারের অ্যাড্রেসে আছেন? হ্যাঁ, কোয়ার্টারের অ্যাড্রেস আমার সব। 19 বছর এখানে বসবাস করছি আমরা। নথিপত্র আছে আপনার? উন্নত বলতে কিছুই তো নেই। এই তো এরম বস্তির বাড়ি, তো এখানে আছি তো ট্রিপল টাইম। এখানে এরা মিস চলে যাচ্ছে বছর বছর। মানে ভোটার কার্ড? ভোটার কার্ড এই দেশে আছে আপনার, আমাদের এখন এই কোনো তো এখানে নিরাপদ নেই। কখন তুলে দিচ্ছে, কখন আমরা বসছি, এখানে কোনো নিরাপদ নেই বলে ভোটার কার্ড আমাদের এখানে নেই। দেশে করেছে। কতটা পরিবার আছে? 40টা ঘর আছে। কার ওয়ার্ড এটা? আর এটা ওই তো অনিতা বন্ধু। কত নম্বর ওয়ার্ড? 30। ক্যামেরায় জয়, আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।